দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর গিয়েছিলেন ভাত খেতে, এরপরই নেন বিশ্রাম। এতেই বাধে বিপত্তি। এই অপরাধেই চাকরি থেকে প্রত্যাহার করা হয় পরপর ৩ পুলিশ কর্মকর্তাকে। এ ঘটনা যেন আলোড়ন ফেলেছে দেশ জুড়ে। খাওয়া ও বিশ্রামের অভিযোগে প্রত্যাহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, শুক্রবার শহর জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘটনা যেন আলোড়ন ফেলেছে দেশ জুড়ে। খাওয়া ও বিশ্রামের অভিযোগে প্রত্যাহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, শুক্রবার শহর জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকির জন্য মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর থানায় যান অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। গিয়ে দেখতে পান থানার 4 থেকে 5টি গাড়ি ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি। পরে জানা যায় তিনি খেতে গিয়েছিলেন। একইভাবে পরিদর্শক ও সহকারী কমিশনার দুজনই দুপুরের খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার SI মাসুদুর রহমান। অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম জানান যে, শুক্রবারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাওয়া রিপোর্ট সন্তোষজনক ছিল না। দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে আগেই মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে একসঙ্গে খাওয়া ও নামাজে যাওয়ার কারণে মাঠে কার্যত কেউ ছিল না। তার মতে এভাবে সবাই একসাথে দায়িত্বস্থল ত্যাগ করলে নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্টভাবে ঊর্ধ্বতনদের কমান্ড অনুসরণ করেননি, যার ফলস্বরূপ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।